যদিও আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন মুমিনের সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম, চাই তাদের আপন ভাই হোক না কেন, মা হোক না কেন, স্ত্রী হোক না কেন, স্বামী হোক না কেন, শ্বশুর হোক না কেন, চাই তার আপন ভাই হোক না কেন, চাই তার লিডার হোক না কেন, চাই তার উস্তাদ হোক না কেন, চাই তার নেতা হোক না কেন, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের সাথে মুমিন কোনদিন মুহাব্বত রাখতে পারে না। কারণটা কি? উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাম বিরূহিম মিন, আমার মাওলা পাক রব্বুল আলামিন মুমিনদের অন্তরের মধ্যে ঈমানকে লিখিয়া দিয়েছে, ঈমানকে ঢুকায়া ফেলাইছে। ঈমানের বাহিরে ঈমানের সাথে যা সংঘর্ষ, তার সাথে কোনো আত্মীয়তা নাই। এই মুহাব্বতে পড়িয়া হাজারো সাহাবারা বাপ ত্যাগ করিয়া মুসলমান হয়ে গেছে। এই মুহাব্বতে পড়িয়া হাজারো সন্তান তার মা ত্যাগ করিয়া মুসলমান হয়ে গেছে। এই ঈমান অনুযায়ী চলার কারণে হাজারো মুসলমান আগুনের মধ্যে দগ্ধ হইয়াছে। এর কারণে হাজারো মুসলমান জেলের মধ্যে থাকছে। এর কারণে হাজারো মুসলমান ফাঁসির মধ্যে ঝুলিয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করিয়া দিও। আর বড় ঈমান ছাড়া নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করিতেছি, তোমার ইবাদত করিব। কাজে মুমিন অন্য কারো ইবাদত করতে পারে না। মুমিনের কাছে একমাত্র বড় কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারার দিক থেকে আমার মাওলায় বড়, বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, সম্মান দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, বিজির করার থেকে আমার মাওলায় বড়, রেজেকের দিকে আমার মাওলায় বড়, বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, মারার দিক থেকে আমার মাওলায় বড়, আলা কুল্লি শাই জান্নাতে নেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, জাহান্নাতে বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়। আমার মাওলায় এমন মাওলা, আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ, যারা আমার মাওলাকে নিয়ে কবরে যাবা, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখিজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে ধরো মাওলায় কই, আমার মাওলায় কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পুসরাত সেকেন্ডের মধ্যে পারি যাবার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনবাজি বাবারা, এ হারাম করে দলেরা, এ দুনিয়ার পাগলের দ্বারা, দুনিয়া কিছু না, একটা স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে চেহারা আমাদের দাড়ি উঠলো, আবার কবে কালো দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। চোখের পাওয়ার অর্জন করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শক্তি রহিত করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকালে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও। নাফরমানের কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চড়ে এক পাথরে ঘাটে আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবর জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেরকম বিজ্ঞ ডাক্তার রোগীর চেহারা দেখলে বুঝতে পারে কোন ধরনের রোগের জাম তার মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে
কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের বিভিন্ন তাফসীর করছেন। যারা দুনিয়ার মধ্যে হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সূরত হইয়া যাবে। যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুত্তার সূরত হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। যারা বেনামাজি তাদের চেহারা আলকাতার মতো কালো হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জেনাকার পুরুষের চক্ষুদের মহিলাদের শরমগায়ের মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষুদের পুরুষের শরমগায়ের মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে বড় হইতে থাকবে, বাচ্চা প্রসব হবে না, যন্ত্রণাও সহ্য করতে পারবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টাঙতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসব হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কাজে আমার যুবক বাবারা, এ আমার পর্দালে মা বোনেরা সময় চলিয়া যাইতে আছে, তওবা করার সময় চলিয়া যাইতে আছে, তওবার সময় চলিয়া যাইতে আছে, তওবার সময় চলিয়া যাইতে আছে। সময়ের গুরুত্ব দাও। তুমি ভাবছো আগামীকাল তওবা করব, আগামীকাল তওবা করব, আগামীকাল তওবা করব। তুমি কি জানো কোন হায়াত সবচেয়ে দামি, কোন হায়াত সবচেয়ে নিকৃষ্ট? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সবচেয়ে দামি, যে হায়াত লম্বা হবে তার মধ্যে নেকও বেশি হবে। এই হায়াত সবচেয়ে দামি হায়াত, ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। কাজে আজকেই তওবা করিয়া ফেলো। আমি আর নামাজ কাজা করব না, আমি আর রোজা ছাড়ব না, আমি আর বেপরদা হব না, আমি আর খোদাদ্রোহী থাকব না, আমি আর দাড়ি কাটবো না, আমি আর সুদ খাইব না, আমি আর ঘুষ গ্রহণ করব না। আল্লাহ না করুক তওবা না করি মাওলার কবরে যাও। জাহান্নামের জন্য আল্লাহ পাকে এমন কঠিন, এমন মারাত্মক জাহান্নাম তৈরি করিয়া রাখছে। আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালি ওয়াল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ ধাউ করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের লোক পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ বলে, ফেরেশতারে এই নাফরমানকে কত নেয়ামত আমি ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমার এত নেয়ামত খাইয়া লই, যারা আমার হুকুম মানে নাই, ওদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন নিফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামূলক পানি এবং পুজ ডক ডক করে গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বৃষভ জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, আমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন মাফ করিয়া তওবা নসিব করিয়া ইসলাম ফের রাখিয়া ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় দিয়া দেয়। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ পাক সবাইকে